আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার ফুড অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদের কলার মোছার ক্লিন করার পদ্ধতি দেখাবো। আপনাদের সামনে ইরা সুন্দরভাবে কলার মোছাগুলো কাটছে, কীভাবে পরিষ্কার করা যায় তারা সুন্দর করে দেখাচ্ছে। ইরা বলো দেখি কীভাবে তুমি পরিষ্কার করবা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন এই কলার মোছায় মোটা একটা অংশ থাকে, দেখুন বেশ মোটা এই অংশটা, যেটাকে আমরা পুংরেণু বলি। এই অংশটা ফেলাই দিতে হবে। আর পলিথিনের মতো একটা জিনিস থাকে, এটা বেশ শক্ত, এটা কোনোদিন সিদ্ধ হয় না। এই অংশটাকে ফেলাই দিতে হবে। দিয়ে আমরা এরকম করে প্রতিটা মানে এরকম করে বাছাই নেব। আমি এই মশা পরিষ্কার করার জন্য কিন্তু একটা চাকু নিয়েছি এখানে। আমি হাতে, আপনারা দেখুন, আগেও নিয়েছি, এখন সরষের তেল মিশিয়ে নিতে হবে। কিন্তু সরষের তেল মিশিয়ে না নিলে আমার হাতটা বেশ কালো হয়ে যাবে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার ফলে এইটাতে আপনার সরষের তেল দিলে ওই কালোটা হবে না। এরকম করে এখন আমি এটাকে আবার সুন্দর করে চাকু দিয়ে এরকম করে কেটে নেব। ছোট ছোট করে পিস করে নিতে হবে। ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এখন আমি এই পানির মধ্যে রাখবো, কারণ এতে প্রচুর, আগেই বলেছি, প্রচুর আয়রন আছে। নাহলে এটা আবার কালো হয়ে যাবে, রান্না করলেও এটা কালো লাগবে তখন দেখতে। যার জন্য এটা পানির ভিতরে রাখতে হবে। তার মধ্যে পানির মধ্যে মনে হয় যে একটু হলুদ দিলে মনে হয় ভালো হয়। হলুদ দিয়ে যদি 10 মিনিট তুমি রাখো, হলুদ দিয়ে 10 মিনিট রাখলে এর যে কষ্টা ভাবটা যেটা আছে সেটা কষ্টা ভাবটা আর থাকবে না, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রনের ফলে এটা কিন্তু কালো হয়ে যাবে আবার। তো এটাতে 10 মিনিট রেখে রাখবা। আচ্ছা, তুমি এটা সম্পূর্ণ কেটে দেখাও। ইচ্ছা করলে আগে তুমি সম্পূর্ণটা খুলে নাও, আরও কিছু খুলে নাও, আস্তে আস্তে। হ্যাঁ, ধীরে ধীরে খোলো। কেটে নেব। আরও খুলে নাও তুমি তো। বন্ধুরা, এইরকম করে আমরা ইয়াটাকে ক্লিন করে নিতে পারি। সম্পূর্ণ এইভাবে করলে এটা মানে শক্ত খাবারটা থাকতেছে না, অতি সহজে এটাকে মানে সিদ্ধ হয়েও যাবে। আমাদের রান্নার প্রসেসে গেলেও এটা সুন্দর করে আমরা রান্না করতে শেপে আসলো আমাদের জিনিসটা। এরকম করে আরও কিছু, একদম মানে এই জিনিসটা সম্পূর্ণ ছিলতে হয় না, আরও আমি এরকম করে আমি আরও কিছু একটু পরিষ্কার করে দিলাম। আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, যার ফলে আমি এই যে খুলে রাখতেছি, এগুলো প্রত্যেকটা জিনিস আমি পরে একটু কেটে নেব। আপনাদেরকে আমি শুধু এখন দেখুন ভিউয়ার্স, এখন এই জিনিসটা আমার নরম পোর্শনে আসছে, নরম জায়গায় আসছি আমরা। এটা এখন এই জিনিসটা আর কাটতে হবে না। আমি এখন এটা চাকুতে এই জায়গাটা এটা একবারে কেটে নাও। এই যে এটা যে দেখি, একদম আরও একটা প্রসেস আছে। দেখুন, যখন জিনিসটা নরম অংশে আমরা চলে আসবো মগজে বা মোছা, তখন হবে কি, এই জিনিসটাকে আমরা আস্তে করে প্লেন করে এখানে নেব। এখানে চেপে ধরে আমরা যদি ইচ্ছে এই নরম অংশ থেকে এরকম করে টান দিলে দেখুন বের হয়ে আসতেছে, প্রায় এই যে এরকম করে বের হয়ে আসতেছে। তখন এটা আমরা আস্তে করে আবার সুন্দর করে কেটে নিলাম। যেটা আমার রান্নার জন্য যে প্রসেসটা লাগবে, তখন আমি এটা কেটে নিলাম। হয়তো 2-1টা থাকতে পারে, তখন বেছে ফেললাম, কিন্তু প্রসেসটা খুব সুন্দর।
যে আমি একসঙ্গে অনেকগুলো জিনিস করে নিতে পারতেছি। এরকম করে আমি ধরেন আরও এই পর্যন্ত চলে আসলাম। এই এখন আমার একদম সম্পূর্ণ নরম প্রসেসে চলে আসছে। হ্যাঁ, এটা একটা সুন্দর পদ্ধতি, সবগুলো চলে আসছে। দুই একটা না থাকলে দেখুন সুন্দর সম্পূর্ণ পদ্ধতি। পদ্ধতি। আমাকে একটা একটা করে বাঁচতে গেলে তো আমাদের লং টাইম লাগবে, তখন আমার মানে মোচা খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে, কারণ এত কষ্ট এটাতে। কিন্তু দেখুন প্রসেসও আছে, প্রসেস জানলে। এখন তুমি ওটা কাটতে পারো না, আরো 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 তুলবা? আমি আর ধরেন কাটলাম না, নরম অংশে আসলাম, ইচ্ছা করলে আমি এটাকে পাতলা পাতলা করে পিস করে নিতে হবে। এখন পাতলা পাতলা করে এটা আমি পিস করে কেটে নিব এরকম করে। বা এই মোচাটা মগজের মতো রান্না, মানে এই রান্না করলে জাস্ট মনে হচ্ছে যে মগজ খাচ্ছি। দেখুন এটাকে আমি এরকম করি, এটাকে আরও আমি একটু পিস পিস করে কেটে নিব, তাহলে আমার অন্যান্য পিসেরগুলো সমকক্ষ হলো বা এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আমি এরকম করে আবার পিস করে নিলাম। অলরেডি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু তারপরে একটু সাইজ মতো এটা আমি কেটে নিলাম এরকম করে। এই অংশটা আবার অন্যভাবেও রান্না করা যায়, অন্য প্রসেসে। এটা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাই দিব। আমি একটু সুন্দর মোটা করে কাটতেছি, কিন্তু এটা কেটে নেওয়াটা দেখেন এই কোরালি পর্যন্ত নেওয়াটা ইচ্ছে করলে অনেকে আরও মানে বেশি পরিমাণে নেয়, কিন্তু আমি আর নিব না, এটাকে ফেলাই দেবো এখন। আর এই জিনিসগুলোকে এখন আমি সুন্দর করে পিস করে কাটবো। হলুদ দেওয়ার কারণে এই জিনিসটাও কেমন দেখুন কালো হয়নি, সুন্দরভাবে একটা হলুদের আবরণ পড়ছে আমার মগজটার উপরে। এটা কতক্ষণ রাখতে হবে ওইভাবে? এভাবে আমি এটা 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে, মানে আয়রনের যে কালো ভাবটা এটা আর থাকবে না। এটা কিন্তু সুন্দর একটা প্রসেস, আমি যে প্রসেসে কাটলাম এটা খুবই একটা বেস্ট প্রসেস। আপনারা যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি এর আগে সুন্দর একটি কলার মোচার গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছি। আমি এর লিঙ্কটা এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আপনারা কলার মোচার ক্লিন করার পদ্ধতি দেখলেন। তো আপনারা অবশ্যই বাসায় করবেন এবং আপনাদের পরিজনদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের কথা হোক।